হাই, প্রথমেই জানাচ্ছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। দেখতে দেখতে আবারও আমাদের জীবন থেকে একটা বছর পার হয়ে গেল, চলে এলো নতুন আরেকটা বছর। আর এই নতুন বছরের শুরুটা কিভাবে করলাম, কি কি করলাম, কি কি খেলাম, আর আমাদের ঘরে আমার গুড্ডুর জন্য নতুন একটা অতিথি নিয়ে আসলাম, তাই নিয়ে থাকছে আজকের ব্লগ। সো না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। হাই গাইজ, আসসালামু আলাইকুম, ইটস মি রোশনি, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। শুরু হয়ে গেছে নতুন বছর, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো ভিডিওই আপলোড করিনি। আসলে এবার আমার নতুন বছরটা শুরু হয়েছে অনেক ভালোভাবে, আমার পুরো ফ্যামিলির সাথে, বাবা মার সাথে, বাবার বাড়িতে, যার কারণে আমি কোনো ব্লগই আপলোড করতে পারিনি, কারণ এত পরিমাণে এনজয় করছিলাম, ঘোরাঘুরি করছিলাম, মজা করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম, একটুও সময় পাচ্ছিলাম না যে ভিডিওটা এডিট করি বা আপলোড করি। যাই হোক, কোনো ব্যাপার না, বাসায় এসে আবার আমি আমার গুড্ডুকে নিয়ে নতুন ভাবে নতুন বছরটাকে বরণ করে নিব। তাই বাসায় আসার পরে রেস্ট নিয়ে রাতের বেলা আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম কিছু কেনাকাটা করার জন্য। কিন্তু বাহিরে আসলেই তো আমার গুড্ডুর খুব ক্ষুধা লাগে, ওর মেজু খালামনির মতো, তাই আগে তাকে নিয়ে আসলাম কিছু খাওয়ানোর জন্য সিপিতে। সিপির এই খাবারগুলো আমার খুবই পছন্দের, এর সাথে জড়িয়ে আছে অনেক মধুর কিছু স্মৃতি। আমি আর আমার মেজু বোন একটা সময় খুব খেতাম এটা। আমি আর আমার মেজু বোন যখনই গুলশান একে যেতাম কোনো কাজে, আসার সময় খেতে খেতে রিক্সায় করে চলে আসতাম। যাই হোক, বেশ কয়েকদিন পর গুড্ডু নিজের বাসায় এসে নিজের বাবার বাইকে করে ঘুরতে পেরে সে যেন নিজের প্রাণ খুঁজে পেল। আর এর মধ্যে আমরা বেশ কিছু কেনাকাটাও করে নিলাম। আর এই ভিডিও ক্লিপস গুলি হচ্ছে আমাদের পরের দিনের, কারণ আমাদের সম্পূর্ণ কেনাকাটা এখনো হয়নি, তাই আজকে আবার রেডি হয়ে চলে যাব কিছু কেনাকাটা করতে, যা যা আমাদের প্রয়োজন। আসলে নিউ ইয়ারটাকে বরণ করে নেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর প্ল্যান করেছিলাম, কিন্তু জানি না কতটুকু করতে পারবো, কারণ সব প্ল্যানের উপরেও উপরওয়ালার একটা প্ল্যান থাকে, যেটার বাহিরে আমাদের কোনো কিছুই করা আসলে সম্ভব না। আর আমার গুড্ডুকে নিয়ে বাইরে বের হলে আরেক জ্বালা, কারণ সে বাহিরে বেশিক্ষণ একদমই থাকতে চায় না। একটু সময় নিয়ে যে কেনাকাটা করব সেটাও তার জন্য সম্ভব না। যাই হোক, আজকেও বের হয়ে চলে এলাম আমার গুড্ডুর পছন্দ মতো একটা কেক নিতে। আমরা যখন 31st নাইটে বরিশাল ছিলাম তখনও কেক কেটেছি, কিন্তু তখন গুড্ডু ঘুমানো ছিল, কারণ বরিশালে অনেক শীত ছিল। আর আমি মোটেও চাইনি যে গুড্ডু 12টা পর্যন্ত সজাগ থাকুক, কারণ ও খুব বিরক্ত করবে। তাই ও 31st নাইটের আমাদের কেক কাটার ছবি, ভিডিওগুলো দেখে খুব কান্নাকাটি করছিল যে আমাকে নেও নাই, আমি বার্থডে টু ইউ করবো। তাই আবার ওর জন্য একটা কেক নিতে চলে এলাম। শুধু নাকি কেক নিলে হবে না, আমার গুড্ডুর জন্য ছোট ছোট মাছগুলো নিতে হবে। এই ছোট ছোট মাছগুলো আমার গুড্ডুর খুব পছন্দের, তাই নতুন বছরে ঘরে নিয়ে আসলাম নতুন অতিথিদের, কারণ গুড্ডু বেশ কয়েকদিন ধরে কান্নাকাটি করছিল এই ছোট ছোট মাছগুলোর জন্য। যখন বাইরে যাই তখন একদমই মনে থাকে না মাছগুলো আনতে, কিন্তু বাসায় আসার পরই গুড্ডু কান্নাকাটি শুরু করে। আজকে দেখি গুড্ডু বাহিরে বসে একাই মাছের কথা মনে করছে। আর এইটা ছিল আমার গুড্ডুর নতুন বছরের প্রথম কিছু চাওয়া, কি করে পূরণ না করে পারি। তাই তো আমার গুড্ডুর জন্য খুব সুন্দর 2 কালারে 2টা ছোট্ট মাছ নিয়ে আসলাম। মাছগুলো পেয়ে আমার গুড্ডুর সব দুষ্টমি বন্ধ, সারাক্ষণ শুধু মাছগুলোর পাশেই বসে থাকে। যাই হোক, বাসায় এসে আমি আগে রুমটাকে পরিষ্কার করে নিলাম, দেন বাকি কাজগুলো করবে গুড্ডুর বাবা। তারপর আমি চলে আসলাম রান্না করতে। আমি ভাবছিলাম যে আজকের ডিনারটা একটু অন্যরকম ভাবে করা যাক। প্রতিদিন তো ভাত খাই, তাই আজকে একটু অন্য কিছু খাবো। আর যেই ভাবা সেই কাজ, আজকে আমি রান্না করব চাউমিন আর হচ্ছে চিকেন সাসলি। আর গুড্ডুর বাবা এসে রান্নাঘরে আমার সাথে ফাইজলামি করতেছিল, দিলাম কাজে লাগিয়ে। আর এইটা হচ্ছে চিকেন সাসলিক। আমি এই প্রথম চিকেন সাসলিক বানাচ্ছি, জানি না কেমন হবে, তবে আশা করি আল্লাহর রহমতে ভালোই হবে। আর আমি নতুন কিছু বানাতে আসলে আমার গুড্ডু এসে আমার পাশে এরকম দাঁড়ায় থাকে আর দুষ্টামি করে। তবে ওর এই মিষ্টি মিষ্টি দুষ্টমিগুলি আমার খুবই ভালো লাগে। যাই হোক, ওর সাথে দুষ্টমি করতে করতে আমার চিকেন সাসলিক গুলো রেডি করা ডান, এখন শুধু ভেজে নেওয়ার পালা। আর এইখানে আমি 2-3টা সস আর কিছুটা সয়াবিন তেল নিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এখন চিকেন সাসলিক গুলো ভাজতে দিয়ে দিব, আর ওই সসটাকে কিছুক্ষণ পর পর ব্রাশ করে দিব। এতে করে মানে চিকেনটা একদম সফট থাকবে আর জুসি হবে, এতে করে খেতেও খুব মজা হবে। আর এই যে দেখেন, 2টা সুসা বিড়াল আমার ভাজা শেষ না হতে হতেই আসছে খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমার সব কাজ শেষ, রান্না টান্না শেষ করে চলে এলাম এখানে। আর গুড্ডুর বাবা এসে দেখি সবকিছু রেডি করে রাখছে। আসলে এই মানুষটা আমার জীবনে আছে বলেই আমার জীবনটা হয়তো আজকে এত সুন্দর। আমি ছোট ছোট ইচ্ছাগুলো পোষণ করি, আর সেই ছোট্ট ছোট ইচ্ছাগুলো পূরণ করে হচ্ছে এই মানুষটা। জীবনে তো কত বছর আসবে আর যাবে, কিন্তু আমার এই ছোট্ট জীবনে তো কত বছর আসবে আর যাবে, কিন্তু আমার এই ছোট্ট জীবনে পাওয়া সব থেকে সেরা উপহার হচ্ছে আমার এই গুড্ডু আর গুড্ডুর বাবা। যেই মানুষ দুইটার জন্য আমার জীবনটা এত সুখী। আর এই গুড্ডুটার কথা কি বলবো, ওর জন্য যেন আমার মুখে সারাদিন হাসি লেগেই থাকে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমাদের নিয়ে আসা কেকটাকেও আনবক্স করে ফেললাম। আর প্রতিবারের মতো এবারে কেকটাও কিন্তু আমরা হোমস রেসিপি থেকে নিয়ে আসছি। কেক কাটতে আমার গুড্ডু খুব পছন্দ করে, বিশেষ করে কেকের উপরে থাকা এই চকলেটগুলো খেতে বেশি পছন্দ করে আমার গুড্ডু। কেকটা নিয়ে আসার পর থেকে খাওয়ার জন্য যে কি করছে
সেটা শুধু একমাত্র আল্লাহই জানে আর ওই জানে। আমি যে কি কষ্টে কেকটাকে এই পর্যন্ত রাখছি সেটা আমি নিজেও জানি না। বারবার শুধু কেকের উপর থেকে চকলেটগুলো নিয়ে খেতে চাচ্ছিল, শুধু বলছিলাম বাবা আর একটু অপেক্ষা করো, আর একটু অপেক্ষা করো, আমরা কেকটাকে কেটেই তারপর তোমাকে সবগুলো চকলেট দিয়ে দিব। বলে ঠিক আছে মা। আসলে আমরা কম বেশি সবাই এটা মনে করি যে বছরের প্রথম দিনটা একটু ভালোভাবে কাটালে হয়তো সারাটা বছর খুব ভালো কাটবে। আসলে এরকমটা কিছুই না। আল্লাহর দেয়া প্রতিটা দিনই উত্তম, তবে হচ্ছে যার ভাগ্যে যেটা থাকবে তার দিন সেভাবেই কাটবে। তারপরও যেহেতু এটা বছরের প্রথম দিন, তাই আমরা সবাই মিলে একটু চেষ্টা করি একটু অন্যরকম ভাবে কাটানোর, কারণ সারাটা বছর তো আর আনন্দ করে কাটানো যাবে না, তাই একটা দিন একটু বিশেষভাবে কাটানোর চেষ্টা করি। আর এই যে আমার বানানো সাসলিকটা খেতে কিন্তু বেশ মজা ছিল। সিরিয়াসলি আমি ভাবতেও পারিনি যে আমার বানানো প্রথম চিকেন সাসলিক এত মজার হবে। আর গুড্ডুর বাবা খেয়েও কিন্তু আমার খুব প্রশংসা করছিল। তবে আরো অনেক প্ল্যান করেছিলাম কিন্তু সেগুলোর কিছুই হয়নি, কারণ আমার গুড্ডু খুব বিরক্ত করছিল কেক কাটবে বলে। তবে যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তবে মহান আল্লাহর কাছে একটাই দোয়া করি, এই নতুন বছরে সবার জীবনের অপূর্ণতা দূর করে যেন পূর্ণতা নিয়ে আসে। তারপরও সুখ দুঃখ মিলেই যেহেতু মানুষের জীবন, তাই থেমে না থেকে সবার উচিত সামনের দিকে এগিয়ে যাওয়া, কারণ সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না। তাই সময়ের সাথে সাথে নিজেদেরকেও এগিয়ে যেতে হবে সামনের দিকে। আবারও সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।